আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা সরলরেখার ঢাল দেখেছিলাম, এবার আমরা দেখব বক্ররেখার ঢাল। তাহলে বক্ররেখার একটা সমীকরণ নিই, y ইকুয়ালস টু এক্স কিউব। এটা বক্ররেখার সমীকরণ। তাহলে এটার একটা ছক আঁকি, যেখানে এক্স এর মানের জন্য y এর মান পাবো। এক্স এর মানের জন্য y এর মান, তাহলে এখানে হচ্ছে এক্স, এখানে y। এক্স এর মানের জন্য y এর মান, এক্স এর মান যদি 1 হয়, y এর মান 1, এক্স এর মান যদি 2 হয়, তাহলে y এর মান কত? y এর মান 8, যেহেতু কিউব আছে। x এর মান যদি 3 হয়, y এর মান 27। x এর মান যদি 4 হয়, y এর মান 64। এভাবে আস্তে আস্তে চলতে থাকলো। তো তাহলে এটার একটা আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি, দেখি যে গ্রাফটা কীরকম হচ্ছে, মানে বক্ররেখাটা কীরকম বক্ররেখা। তো তাহলে এখানে আমরা y অক্ষ নিলাম, তারপর এখানে আমরা x অক্ষ নিলাম। y অক্ষ, x অক্ষ, এখানে 1 2 3 4, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে চলতে থাকলো আর কি। তো এখানে আমরা এই বিন্দুগুলা লিখলাম। এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 এভাবে চলতে থাকলো। তাহলে এটা 1 এর জন্য এটা পেলাম 1, তারপরে 2 এর জন্য কত ছিল 8, মানে 8 পেলাম এখানে। তারপর 3 এর জন্য 27, আরও উপরে চলে যাবে, তার মানে 27 পেলাম এইখানে। 4 এর জন্য 64, মানে আরও উপরে। তাহলে প্রত্যেকটা বিন্দু যদি বসাতে যাই খাতা বের হয়ে চলে যাবে। হ্যাঁ, তাহলে তোমাদের দেখাবো কীভাবে। আচ্ছা, এই বিন্দুগুলো যোগ করি এখন আমি। এটা ছিল মূল বিন্দু 0,0, বিন্দুগুলো যোগ করি। এই যে এইরকম একটা বক্ররেখা আসবে। এটা কত ছিল 1,1, 2,8, 3,27। আচ্ছা, এখন কথা হচ্ছে বক্ররেখার ঢাল। এখন এখন প্রশ্ন হচ্ছে বক্ররেখার ঢাল কিভাবে নির্ণয় করবা। ওই তো সহজ, সরলরেখার ঢাল যেভাবে নির্ণয় করেছি বক্ররেখার ঢাল সেভাবে নির্ণয় করব। দুইটা বিন্দু তো আছে এখানে, দুইটা বিন্দু, যে কোনো দুইটা বিন্দু নিয়ে নেবো, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে নির্ণয় করি। তাহলে ঢাল m ইকুয়ালস টু y2 - y1, মানে 27। এই দুটা বিন্দু নিচ্ছি আমরা, 3 27 আর 28। তাহলে 27 - 8 ডিভাইডেড বাই 3 - 2। তাহলে ঢাল কত আসছে? ঢাল আসছে হচ্ছে কত, তোমরা বলো? 19। হ্যাঁ, আচ্ছা, তো ঢাল আসলো 19। এখন এখানে একটা জিনিস দেখো, এটাকে আমরা আসলে বক্ররেখার ঢাল নির্ণয় করলাম না। এখানে আমরা বক্ররেখার ঢাল নির্ণয় করিনি, এখানে আমরা একটা সরল রেখার ঢাল নির্ণয় করেছি। যে এই সরল রেখাটা হচ্ছে 2,8 আর 3,27 বিন্দুগামী, মানে হচ্ছে এই যে এরকম মিলে যা মিলে যা, এই যে এই যে এই যে এইরকম, এই যে আরে এই যে আমরা এই সবুজ কালির সরল রেখাটার ঢাল নির্ণয় করেছি, যেটা হচ্ছে এম। এই যে এই সরলরেখাটার ঢাল এম, যেটা ঢাল হচ্ছে 19। তো তাহলে কি আমরা বক্ররেখার ঢাল পেলাম? বক্ররেখার ঢাল তো এভাবে পাওয়া যাবে না। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে এটাই, বক্ররেখার ঢাল বলতে এরকম দুটা বিন্দুগামী ঢাল বোঝায় না। বক্ররেখার ঢাল বলতে বোঝায় যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের ঢাল। এখন কোশ্চেন হবে এরকম যে বক্ররেখার ঢাল উমুক বিন্দুতে স্পর্শকারী, মানে বক্ররেখার উমুক বিন্দুতে স্পর্শকারী সরলরেখার ঢাল নির্ণয় করো, মানে উমুক বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। তো তাহলে উমুক বিন্দুতে স্পর্শক, এখানে আমি একটা বিন্দু বলি 2,8, তাহলে বক্ররেখাটি 2,8 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। তাহলে 2,8 বিন্দুতে স্পর্শকের ঢাল কোনটা আসছে বলো? এই যে এটা 2,8 বিন্দু, মানে স্পর্শক বলতে কি বোঝায় আগে এটা বোঝো। স্পর্শক বলতে বোঝায় যে এই যে বক্ররেখাটার ক্ষেত্রে বলি যে স্পর্শক বলতে কোনো একটা সরলরেখা ওই বক্ররেখাটার একটা বিন্দুতে কোনো মতে স্পর্শ করে চলে গেছে, মানে একটু স্পর্শ করে চলে গেছে, ওই বিন্দুটাতে বক্ররেখার ঢাল নির্ণয় করতে হবে। এখন 2,8 বিন্দু, তাহলে কি দেখো এখানে কি স্পর্শক শুধু ওই বিন্দুটাতে আছে, তাহলে এই দুই বিন্দু বা এখানে কোনো আর একটা বিন্দু ধরো 2,5 আছে, 2,5, এখানে ধরো আর একটা বিন্দু আছে 2,5, কত আছে তাহলে বলো, তোমরা বলো, ক্যালকুলেট করো। 2,5 হোল কিউব কত আসছে? 15.625, 15.625। এই যে এই বিন্দুটা বক্ররেখার উপর।
তাহলে এ বিতে এই দুটা বিন্দু আর এই দুটা বিন্দুর কি ঢাল একই আসবে? একই আসবে না। তোমাদের নির্ণয় করে দেখাই। 15.625 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.5 মাইনাস 2, ক্যালকুলেট করো। তাহলে 15.625 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.5 মাইনাস 2 কত আছে? আছে 15.25। এই যে দেখো, এই দুটো ঢাল আলাদা। তার মানে কি, এখানে আমি পেলাম যখন এই দুই বিন্দু আমি করলাম, তখন এই দুই বিন্দু আমি এই যে, আচ্ছা এইটা দিয়ে দেখাই। এই যে এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দু আমি সরলরেখার ঢাল পেলাম। তো এখন কথা হচ্ছে, একটা বিন্দু আমি যেহেতু ওই স্পর্শক, ওই একটা বিন্দু আমি, তাহলে স্পর্শক দুইটা বিন্দু তো দাও নাই, তাহলে এভাবে মনে হতে পারে, এভাবে করে দিই। তাহলে 2,8 ও 2,8 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে ওইটা স্পর্শকটা। তাহলে 8 মাইনাস 8 ডিভাইডেড বাই 2 মাইনাস 2 ইকুয়ালস টু 0/0, যেটা হচ্ছে অনির্ণেয়। এটা অনির্ণেয়, এটা কিন্তু হচ্ছে মানে নির্ণয়যোগ্য, এটার মানে নির্দিষ্ট কোনো মান নেই। 0 থেকে যে কোনো মান আসতে পারে। এই 0টা, এই যে এই 0টা যে কোনো একটা মানের দিকে নির্দেশ করছে, কিন্তু 0 নির্দিষ্ট কোনো মান নেই। ক্যালকুলেটার দেখবে ম্যাথ ইরর আসবে বা সিস্টেম ইরর এরকম আসবে, মানে এটার মানে নির্ণয় করা যায় না। এখন পর্যন্ত কোনো ম্যাথামেটিশিয়ান এটা নির্ণয় করতে সক্ষম হয়নি। চুল দাড়ি সব পেকে গেছে, অথচ নির্ণয় করতে পারেনি আর কি। তখন এটা ডিক্লেয়ার করেছে যে এটা হচ্ছে অনির্ণয়। কিন্তু এটা হচ্ছে একটা নির্দিষ্ট মানের দিকে এটা ইন্ডিকেট করে। এখন এই 0টা কোন মানের দিকে ইন্ডিকেট করছে, এটা কিভাবে পাওয়া যায়? এখন দেখো, এই যে এই বিন্দুটা থেকে, এই দুই বিন্দুর মধ্যবর্তী এই বিন্দুটা থেকে, এখন এই বিন্দুর কাছাকাছি যত আসতে থাকবো, মানে ওই দুই বিন্দুর ঢাল নির্ণয় করতে থাকবো এই বিন্দুর কাছাকাছি, মানে এই বিন্দু প্লাস এই বিন্দুর কাছে কোনো একটা বিন্দু যখন ঢাল নির্ণয় করতে থাকবো, তখন কিন্তু এই যে এই স্পর্শকটার এই যে স্পর্শকটার ঢালের দিকে কিন্তু ওই ঢালটা যেতে থাকবে। তো তাহলে দেখায় কিভাবে ওটা হচ্ছে। তাহলে এখন এই যে এখানে এখানে ধরো, এই যে এখানে 2,1 বিন্দু আছে, 2,1 আর একটা কত আসছে ওটা আমি নিচে লিখছি, না তো ঘিচিমিচি হয়ে যাবে। তাহলে 2,8 ও এটার কাছাকাছি একটা বিন্দু 2.1, তাহলে 2.1 হোল কিউব, তাহলে কত আসছে 9.261, সরি। তাহলে ঢাল এটার এম অন দিলাম, আচ্ছা এটাকে এম অন দ্বারা লিখলাম। তাহলে এটার ঢাল কত আছে 9 পয়েন্ট, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর 261 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.1 মাইনাস 2, তাহলে আছে এটা মাইনাস 8 ডিভাইডেড বাই 2.1 মাইনাস 2, তাহলে আছে 12.16। তাহলে এই বিন্দুটার একটু কাছে আসলাম, 2.1 বিন্দু 9.26, মানে একটু কাছে আসলাম। আরও একটু কাছে এসে দেখি তো, তাহলে 2.8, তাহলে কোন মানের দিকে আসলে যাচ্ছে ঢালের মানটা, তাহলে আমরা বুঝতে পারবো যে 0 মানটা কোন মানের দিকে নির্দেশ করছে। তাহলে 2.01 হোল কিউব মানে হচ্ছে, যেটা ওয়াইয়ের মান পাবো 8.120601, 8.120601। তাহলে এখান থেকে ঢাল m2 পাবো। তাহলে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর করলে পাওয়া যায় এক্স মাইনাস, আচ্ছা 8.01206 মাইনাস হচ্ছে 8 ডিভাইডেড বাই 2.01 মাইনাস 2, মানটা আসছে 12.0601। এই মান দুটো দেখো। এখন প্রথমে আসলো 12.61, তারপরে আসলো ঢাল আসলো 12.0601, মানে 2.8। এই বিন্দুটা যত কাছের দিকে আসছি তত কিন্তু ওই যে স্পর্শক রেখার ঢালটার মানের দিকে আসছে, ঢালের মান। তার মানে যদি আরও কাছের দিকে আসতে যাই, আরও কাছে, মানে 12-এর মানের কাছে আরও, মানে 12-এর মানের দিকে আলটিমেটলি নির্দেশ করবে। তাহলে আরেকটা বিন্দু দ্বারা দেখাই, তাহলে ব্যাপারটা তোমাদের ক্ষেত্রে আরও ক্লিয়ার হবে। আরেকটা বিন্দু
28 ও এর আরও কাছের আরেকটা বিন্দু 2.001, তাহলে 2.001, তাহলে কোটির মান এটার কত আছে 2.001 হোল কিউব, তাহলে আসছে 8.012000601 1200601। সেম একইভাবে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে অ্যান্স মাইনাস কোটিদ্বয়ের অন্তর, তাহলে -8 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর 2.001 -2, তাহলে এই মানটা কত আসছে, তাহলে এই মানটা আসছে তোমার 12.00601। তাহলে দেখছো মানটা, দেখছো এই তিন মানটা একটু তোমরা একটু তুলনা করো। দেখো প্রথমে একটু কাছে এসেছিলাম 2.8-এর 2.1 9.261, মানে এই যে দেখো এই মানটার দিকে তাকাও তাহলে বুঝতে পারবা। প্রথমে একটু কাছে এসেছিলাম মানে ছিল 12.61, আর একটু কাছে আসলাম 2.01, আর এইটা এই বিন্দু 2.01 আর 8.12 মানে এই বিন্দু, আর একটু কাছে আসলাম মান আসলো আর একটু 12 কাছাকাছি, তারপরে আরও কাছে আসলাম 2.001, তখন মান আসলো 12.00601 মানে 12 কাছে। তাহলে কি এই যে এই 0/0 যে মানটা পেয়েছিলাম আমরা, 0/0 যেটা 1 নির্ণয় মান পেয়েছিলাম, এই মানটা কোন মানের দিকে নির্দেশ করছে, মানে এই মানটা কি হতে যাচ্ছে আসলে। এই মানটা যদি নির্ণয় করা যেত তাহলে এই ফাংশনের ক্ষেত্রে এই মান আসতো কিন্তু 12, যেটা কিন্তু এই স্পর্শকের ঢাল নির্ণয় করে। তাহলে কি আমরা সরল রেখার ক্ষেত্রে খুব সহজেই ঢাল নির্ণয় করতে পেরেছিলাম এই সূত্র দ্বারা, m = y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। কিন্তু বক্ররেখার ক্ষেত্রে কি হয়েছে, আমরা কি ডাইরেক্ট এই সূত্র ইউজ করতে পারছি না, কারণ এটা বক্ররেখার কোনো দুইটা বিন্দুগামী না। বক্ররেখার হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান কিন্তু আলাদা, মানে প্রত্যেকটা বিন্দুতে একটা নির্দিষ্ট করে স্পর্শক যদি আঁকি তাহলে ওই স্পর্শকটা, যেমন এখানে দেখো এখানে যদি এই বিন্দুতে, আচ্ছা 3,27 বিন্দুতে যদি স্পর্শক আঁকি তাহলে এটা এরকম আসবে, এই যে এরকম। এবং এখানে দেখো এটা ছিল তোমার, এই যে এটা ছিল 28 বিন্দুগামী যেটাকে θ1 বললাম, আর এটা হচ্ছে θ2, তাহলে θ1 আর θ2 তো আলাদা। এখানে হচ্ছে বেশি ঊর্ধ্বগামী, এখানে হচ্ছে কম ঊর্ধ্বগামী, এই গ্রাফের দিকে দেখলে বুঝতে পারো বক্ররেখাটা হচ্ছে এই বিন্দু থেকে বেশি ঊর্ধ্বগামী, আর এই যে 2.8 এই বিন্দু থেকে কিন্তু 2,8 এই বিন্দু থেকে কম ঊর্ধ্বগামী। তাহলে কি ঢালের মানটা আস্তে আস্তে আরও বাড়ছে, মানে দুইটা আলাদা, ওই বিন্দুতে স্পর্শকের ঢাল, এই বিন্দুতে স্পর্শকের ঢাল। এখন বক্ররেখার ক্ষেত্রে এই ঢালের মানটা নির্ণয়ের জন্যই তখন এই যে 0/0 এটা সমাধান করার জন্য তখন লিমিটের উদ্ভব। তখন থেকে তোমার এই যে বক্ররেখার ঢাল বা কোনো জটিল ফাংশনের ঢাল নির্ণয়ের ক্ষেত্রে তখন এই যে লিমিট বা ডিফারেন্সিয়েশনের তখন দরকার লাগে। তো এক্ষেত্রে আমরা সরলরেখার বক্ররেখা দেখলাম। এর পরের লেকচারে আমরা দেখব যে কীভাবে সহজভাবে লিমিট ব্যবহার করে বক্ররেখার ঢাল খুব ইজিলি নির্ণয় করা যায়। তো এখন পর্যন্তই, আশা করি তোমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছো। তো কিছু যদি প্রবলেম থাকে তো কমেন্ট সেকশানে জানিও, ইনশাল্লাহ সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী লেকচারে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।